রুহি, তোমার বাসায় এসেছি। তোমার কেমন লাগতেছে আজকে? ভালো। খুব ভালো লাগে? হ্যাঁ, বুক থেকে বলো। আচ্ছা গুড। তুমি অনেক ভালো মেয়ে, আমারও তোমাকে খুব ভালো লাগে। তো নিয়মিত স্কুলে যাও? হ্যাঁ। গুড, অনেক ভালো মেয়ে। আচ্ছা, তোমার পড়াশোনা ঠিকভাবে চলছে? হ্যাঁ। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো তোমার? না। গুড। তো আজকে আমি তোমার আম্মুর সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, তো এখন আমি তোমার আম্মুর সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো আপনি গণভোট সম্পর্কে অবগত আছেন? হ্যাঁ। শুনেছেন তাই না? হ্যাঁ। গণভোটের কথা। হ্যাঁ। গণভোট হচ্ছে সরাসরি মন্তব্য প্রদান। জনগণের সম্মতিক্রমে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই গণভোটের মাধ্যমে। জি। চতুর্থবারের মতো বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ। তো গণভোটের কিছু বিষয় আজকে আমি আপনার সামনে উল্লেখ করছি। গণভোটের 4টা বিষয় এখানে রয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আপনারা একটু শুনুন প্লিজ। হ্যাঁ, শুনতে। আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রী, মেয়র, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই গণভোট। আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। আপনি আচ্ছা, এই ভোটগুলো এই স্কুলেই হবে না? হ্যাঁ এখানেই না? হ্যাঁ, এখানে আপনাদের কেন্দ্র হবে। আপনারা আপনাদের মতামত প্রদর্শন করবেন গণভোটের মাধ্যমে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা।